এখন দেখো আমাকে প্রশ্নের মধ্যে কি নিয়ে আসতে বলছে, দেখো আমাকে নিয়ে আসতে বলছে, দেখো দৃশ্যকল্প এক, আমি দেখো দৃশ্যকল্প একের সাহায্যে আমি এগুলা করেছি। দেখো দৃশ্যকল্প এক আমি এখানে যা যা করেছি সবগুলো কি দৃশ্যকল্প একের সাহায্যে। তো বলছে এর সাহায্যে দেখো বলছে পরাবৃত্তির সমীকরণ নির্ণয় করো। এখন বলো আমরা তো জানি যে পরাবৃত্তির যে সমীকরণ ওটা হচ্ছে কত, আমার এস পি ইকুয়াল টু কত এ ইন্টু পি এম, তাই না? এস পি ইকুয়াল টু কত এ ইন্টু পি এম। এবং এই পরাবৃত্তির ক্ষেত্রে ই এর ভ্যালু কত, ই হচ্ছে কত দেখো ই হচ্ছে কত এখানে কেন্দ্রিকতা, তাই না? ই হচ্ছে কত এখানে কেন্দ্রিকতা, ই এর ভ্যালু হচ্ছে কত 1। তো যেহেতু এর ভ্যালু 1 তাহলে এখানে ই লেখার কোনো দরকার নাই, ঠিক আছে? তাহলে তুমি লিখবে এখানে যে এস পি ইকুয়াল টু কত পি এম, বুঝতে পারছো? এস পি ইকুয়াল টু কত পি এম লিখে দিবে, ঠিক আছে? এখন দেখো তুমি যেহেতু এস পি, এখন শোনো এস পি কোন, দেখো যে এটা হচ্ছে এস আর এটা হচ্ছে কত পি, ভালো করে শুনিও। এখানে এস কোনটায় যেটা, পি কোনটায় যেটা, এখন আমাকে এস পি এর দূরত্ব বের করতে হবে, বুঝতে পারছো? এখন তুমি এখানে এস পি এর দূরত্ব বের করে নিয়ে আসবে। এখন দেখো তোমরা তো ক্লাস 9-10 অবশ্যই দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা বের করার সূত্র অবশ্যই পড়েছো। ওইটা হচ্ছে কত √(x2 - x1) তার হোল স্কয়ার প্লাস y2 - y1 তার হোল স্কয়ার। ওটা হচ্ছে কত, আমার দুইটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব এটা এখানে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা তাহলে এখন বলো এসপি, এসপি তুমি বের করলে সূত্র প্রয়োগ করে। এবং বলো পিএম, বলো তো এখানে পিএম কি আমার, দেখো তো পিএম হচ্ছে কত নিয়ামক রেখার উপর লম্ব, বুঝতে পারছো আমার কথা? দেখো পিএম হচ্ছে কত নিয়ামক রেখার উপর লম্ব। এখন তুমি এখানে নিয়ামক রেখার উপর যে লম্বের যে সমীকরণ এটা এখানে অ্যাপ্লাই করবে। এখন বলো এখানে নিয়ামক রেখার যে সমীকরণ ওটা হচ্ছে কত 2x + y - 1 = কত 0, তাই না? দেখো 2x + y - 1 = 0। তাহলে এখন তুমি কি নিয়ামক রেখার মধ্যে যে পি বিন্দুর, দেখো পি বিন্দুর যে স্থানাঙ্ক ওটা হচ্ছে কত x, y। এখন তুমি x এর জায়গাতে x এর ভ্যালু বসাবে, y এর জায়গাতে y এর ভ্যালু বসাবে। এখানে পি এর যেহেতু স্থানাঙ্ক x আর y, তাহলে তুমি x আর y বসবে, এখানে যা আছে তাই থাকবে, অর্থাৎ 2x + y - 1, তাই না? তারপর দেখো নিচে কি লিখবে, দেখো এখানে নিচে লিখে দিবে কত √, বলো এখানে x এর সহ কত 2, তাই না? তো লিখবে √2² নিচে ভাগ দিয়ে, তাই না? ভাগ দিয়ে নিচে লিখবে যে √2² প্লাস এখানে y এর সহ কত 1² তারপরে এখানে জাস্ট এখানে তুমি দেখো ক্যালকুলেশন করে যা পাবে ওইটা কি যেটা অ্যান্সার, ঠিক আছে? এখানে তুমি জাস্ট এখন ক্যালকুলেশন করবে, করে এটার ভ্যালু যা পাবে ওইটা কি আমার নিয়ম, দেখো পরাবৃত্তের সমীকরণ হবে, বুঝতে পারছো? দেখো একদম ইজি, তুমি যদি ক্লাসটা মন দা করো দেখো তুমি অবশ্যই সব কিছু বুঝতে পারবে। আমি এখানে দেখো আমি এখানে যা যা বড় দরকার আমি তোমাকে একদম সব ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছি। তুমি মন দিয়ে ক্লাসটা করিও, আশা করি এখানে যা যা বলছি সব কিছুই বুঝতে পারবে, ঠিক আছে? দেখো আমাকে প্রশ্নের মধ্যে বলছে পরাবৃত্তের সমীকরণ বের করতে নিয়ে আসতে বলছে, আমি এখানে পরাবৃত্তের সমীকরণ বের করে নিয়ে আসছি। বাকিটুকু তোমাদের নিজে দেখো, এইটুকু হচ্ছে তোমাদের নিজেদের কাজ, তোমরা নিজেরা এখানে পরাবৃত্তের সমীকরণ বের করে নিয়ে আসবে, ঠিক আছে? তো আশা করি তোমরা খ নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমি গ নম্বর অঙ্কটি বের করে নিয়ে আসবো। আচ্ছা দেখো এখানে তো একটা খেয়াল রাখবে যে তোমার যে আলফার ভ্যালু, বলো তো এখানে আলফার ভ্যালু কত আসছে, এখানে দেখো 9/5, ভালো করে শুনিও, তোমার আলফার ভ্যালু এখানে কত আসছে 9/5 এবং বিটা এর ভ্যালু কত আসছে এখানে দেখো তো 7/5। এখন আলফা কোনটা, আলফা হচ্ছে আমার যে দেখো আমার পরাবৃত্তের যে উপাকেন্দ্র, অর্থাৎ এই এস এর যে স্থানাঙ্ক এটা হচ্ছে কত আমার, দেখো যে 9/5, 7/5। এখন তুমি দেখো 9/5 এবং 7/5 থেকে পি বিন্দু যে দূরত্ব এটা হচ্ছে x, এখান থেকে দূরত্ব বের করে নিয়ে আসবে। আমি তোমাদেরকে এতটুকু বলে দিলাম, ঠিক আছে? তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমি পরের অঙ্কটি সমাধান করতেছি, ওকে।